বাধারঘাটের প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলীপ সরকার ছিলেন প্রকৃত অর্থেই একজন ভালো জননেতা এবং মানুষের প্রতি তার দরদের কারণে দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয় ছিলেন তিনি। সোমবার প্রয়াত প্রাক্তন বিধায়ক দিলীপ সরকারের পঞ্চম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে দিলীপ সরকারের সার্বিক বিরাট ব্যক্তিত্বকে এমন ভাষাতেই তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মধ্যে এসে গেছেন এবং উনি প্রথমেই প্রয়াত জননেতার বাধারঘাটবাসীর সর্বজন শ্রদ্ধেয় এই জননেতার প্রয়াণ দিবস উপলক্ষে এদিন তার বাসভবনে অনুষ্ঠিত হয় শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি ও স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ সরকারের ছোট বোন ও স্থানীয় বিধায়িকা মীনা রানী সরকার এবং দিলীপ সরকারের অনুরাগী প্রচুর সাধারণ মানুষ ও কর্মী সমর্থকরা। রাজ্যের এমন কোনো ব্যক্তি নেই যিনি দিলীপ সরকারকে চিনতেন না তার বিরাট মানবিক সত্তার জন্য। গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত নেতাকে স্মরণ করে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, প্রয়াত দিলীপ সরকারের জন্য গর্বিত বোধ করে আপামর অংশের মানুষ। একটু আগে ওনার ছোট বোন এবং মাননীয় বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল, আজকে আমি খেয়ে বেঁচে আছি। এটা শুধু ওনার বোনের গর্বের বিষয় না, আমাদেরও গর্বের বিষয়। জননেতা বলতে যা যা একটা গুণাবলী দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল, আমরা সেটা জানি। আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে, আমাদের সেগুলো ফলো করতে হয়। দলমত নির্বিশেষে সব অংশের মানুষকে দিলীপ সরকারের সাহায্য করতেন বলে প্রয়াণ সভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাধারঘাট কেন্দ্রের মানুষ তাই বরাবর দিলীপ সরকারকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। দিলীপ সরকারের বহুমুখী রাজনৈতিক সত্তাকে এমনভাবেই অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সবাই জানে এখানে ওনার নিজের জায়গা বিক্রি করেও মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা জানতাম। আমার এখানে আমি যখন এখানে মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম, এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে, প্রায়শ ওনাদের সাথে কথাবার্তা হতো। আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না, কিন্তু কথাবার্তা বলতাম। তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা, সেটা কিন্তু কখনো আমি ফিল করতাম। দিলীপ সরকারের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ও নিবিড়তার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। জানান, দিলীপ সরকার যেখানে আছেন সেখানে পরম শান্তিতে ভালো আছেন। এদিন প্রয়াত নেতার বাসভবনে অনুষ্ঠিত রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, উৎসাহিত করেন রক্তদাতাদের। প্রিয় নেতা দিলীপ সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে তার বাসভবনে এদিন ছিল অনুরাগী কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও আগরতলা।